ওয়াশিংটনের ঠিক মাঝখানে দেখা গেল এক সোনার সিংহাসন, কিন্তু বসার জায়গায় একটি টয়লেট, তাও আবার সোনালী টয়লেট। স্বর্ণ ভেবে ভড়কে যাবারই কথা। রাজনীতি যখন সিরিয়াস, তখন প্রতিবাদও হতে পারে এভাবেই, ব্যঙ্গ, হাসি আর কড়া বার্তায়। মার্কিন রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে স্থাপন করা হয়েছে এমন ব্যতিক্রমী এক শিল্পকর্ম। মার্বেল পাথরের ওপর সোনালী রঙে মোড়ানো বিশাল এক সিংহাসন, তবে আসনটি আসলে একটি টয়লেট। অনেকেই বলছেন এটা সরাসরি খোঁচা ডোনাল্ড ট্রাম্পকে। শিল্পকর্মটির পাশেই আছে একটি ফলক, সেখানে লেখা অভূতপূর্ব বিভাজন, ক্রমবর্ধমান সংঘাত এবং অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির ওপর মনোযোগ দিয়েছিলেন, হোয়াইট হাউসের লিঙ্কন বাথরুমের সংস্কার। সেখানে আরও লেখা আছে, এটি এমন একজন অবিচল দূরদর্শী ব্যক্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি ওপর থেকে একটি সমস্যা দেখেছিলেন এবং সেটিকে সোনা দিয়ে রাঙিয়ে দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প হোয়াইট হাউসে এনেছেন নানা পরিবর্তন। লিঙ্কন বেডরুমের পাশের বাথরুম সংস্কার থেকে শুরু করে ওভাল অফিসে সোনালী প্রলেপ, সব মিলিয়ে তার সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। I think it's actually appropriate. When we were walking out, I couldn't figure out if this was something real or not, and I feel like that's the way our politics is right now. I can't even believe some of the things that I'm hearing and seeing from our commander-in-chief. So this really fits his program. You know, he likes to stir up the shit. So anyway, this is very appropriate. I hope they keep it up here. Very, very similar to the Oval Office. And I'm sure this is maybe just outside the Oval Office, perhaps, as well. The Golden Throne? The Golden Probably. Throne, yes. Yeah, Yeah. It's inspiring. Thank you. সিংহাসনের পাশে রাখা টয়লেট পেপারে লেখা দ্য সিক্রেট হ্যান্ডশেক। মার্কিন গণমাধ্যম বলছে এই নামেই একটি বেনামি প্রতিবাদী শিল্পী গোষ্ঠী আছে এই কাজের পেছনে। Oh, it is so artistic. The Grecian marble, the gold plated from Hobby Lobby. It is just the finest and a testimony to United States greatness. I believe that art is a very powerful tool for sharing truth, and this shares important truth of our troubled times and the misuse of funds and the misfocus coming from the present administration. So enough is enough. শুধু শিল্পকর্ম নয়, এটি এখন হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার জায়গা। সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা, বিশেষ করে ইরান ইস্যুতে অনর্থক যুদ্ধ, এসব নিয়েও খুব ঝরছে দর্শনার্থীদের কণ্ঠে। তবে কেউ এটাকে দেখছেন কৌতুক হিসেবে, কেউ আবার সরাসরি প্রতিবাদ। তবে বার্তা পরিষ্কার, ক্ষমতার চেয়ারে বসে নেওয়া সিদ্ধান্ত সাধারণ মানুষের চোখ এড়ায় না। রাজনীতি কখনো ভাষণে, কখনো ভোটে, আর কখনো এমন সোনার টয়লেটেও। শরীফুল হক, চ্যানেল 24।